আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলা এই পৃথিবী সাজিয়েছেন মানুষের জন্য। মানুষ হলো সৃষ্টির সেরা জীব। ফেরেশতা স্বাধীনতা আছে, কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলা একটি দায়িত্ব দেননি, সেটি হচ্ছে বিশ্ব পরিচালনা, খেলাফত। এই দায়িত্বটা ফেরেশতাদের মাঝে নাই। জিন জাতির মধ্যে আলাদা কোনো কিতাব নাই, নবী নাই। এজন্য মানুষের মাঝে নবী আছে, কিতাব আছে, খেলাফত আছে। মানুষ এই দায়িত্ব পালন করলে সৃষ্টির শ্রেষ্ঠ। কোরআনের ভাষা উলাইকা হুম খায়রুল বারিয়া, মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আজকে আমরা আলোচনা করব কোরআনের আলোকে জীবন গঠন। এর উপরে আমাদের বক্তব্য থাকবে, দেখি কোরআন সুন্নাহ মানলে সকল প্রশ্নের উত্তর কিভাবে মিলে। মা বোনেরা, আপনারা লক্ষ্য করবেন কোরআন আপনার জন্য কি সাজেশন দিয়েছে। আমরা হাঁটা চলা বসা কথাবার্তা, সমাজ বিপ্লব, রাষ্ট্র পরিচালনা সকল বিষয়ে কোরআন থেকে জানার চেষ্টা করব। প্রথমে আমরা কথা বলা শিখি। কোরআন আমাদের কি কথা বলতে বলেছে? সূরা আহজাব ৭০-৭১ নম্বর আয়াতে আমরা কেমন কথা বলবো কোরআন থেকে জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আমল করেছো, আমাকে বিশ্বাস করেছো, আমার নবীকে বিশ্বাস করেছো, তারা শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমানের পরে হলো তাকওয়া। তাকওয়া কেন্দ্রিক জীবন যাপন করো। তাহলে আল্লাহ তাআলা পরের অংশে বলেছেন যে ওয়াকুলু কওলান সাদীদা, এটা হলো আমাদের আলোচনার বিষয়। ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো। এবারে ধরেন, সঠিক কথা বলো, যেই কথার মধ্যে চালাকি নাই, যেই কথার মধ্যে কারো আঘাত দেওয়া নাই, যেই কথার মধ্যে স্বার্থ নাই, এই কথাটা হচ্ছে সঠিক কথা। আবারও বলেন, কি বলেছেন? যেই কথার মধ্যে স্বার্থ থাকে না। আপনি কথা বলেন স্বার্থ আছে, নেতা হবেন, টাকা পাবেন, এর জন্য কথা বলেন না। যেই কথার মধ্যে কারো আঘাত দেওয়া নাই, কারো আঘাত নাই, সেটা হচ্ছে কওলান সাদীদা। যেই কথার মধ্যে আঘাত দেওয়া নাই, স্বার্থ নাই, এমন সুন্দর কথা
কথাকে কোরআনের ভাষায় বলা হয় কওলান সাদীদা, সুন্দর কথা। আল্লাহ বলেছেন ওয়াকুলু, তোমরা বলো কওলান সাদীদা, সঠিক কথা। আপনারা কি এই আয়াতের উপর আমল করতে পারবেন? মালিক আপনাকে বলেছেন বান্দা তুমি সঠিক কথা বলো। আজ থেকে প্রতিজ্ঞা যে আমার কোনো স্বার্থ নিয়ে কথা বললে সঠিক হলো না। দুনিয়ার স্বার্থ, পরিবারের স্বার্থ, আল্লাহ সন্তুষ্টি অর্জনের চাইতে নিজের স্বার্থটাই বেশি দেখেন। এটা কওলান সাদীদা হয় না। কথা বলে নিজের স্বার্থে, আল্লাহর প্রেমে না, আল্লাহর ভয়ে না, তাহলে সেটা হয় না। তিনটি কাজ করবেন, তিনটি পুরস্কার পাবেন। এই আয়াতে তিনটি আমল, তিনটি পুরস্কার। প্রথম হচ্ছে ঈমানের বলে বলিয়ান হওয়া, প্রথম আমল। দুই নম্বর হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয় করে চলা। তিন নম্বর সঠিক কথা বলা। কাজ করবেন তিনটি, পুরস্কার পাবেন তিনটি। তিনটি পুরস্কার কি কি? এক নম্বর ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলেছেন তোমাদের ঈমানের কারণে আমি পুরস্কার দেব হলো তোমাদের ভুল ত্রুটি আমি সংশোধন করে দেব। তোমাদের কর্মকাণ্ডে ভুল থাকলে ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলকে আমি সংশোধন করব। দুই নাম্বার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ যা হয়েছে, পাপ যা করেছো সেটা আমি মাফ করে দেব। তিন নাম্বার পুরস্কার ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তুমি যদি জীবনভর আল্লাহ ও তার নবীর অনুসরণ করতে পারো তাহলে তোমার জীবন হবে সফল, সার্থক। তাহলে আমল করব আমরা তিনটি, পুরস্কার পাবো তিনটি। আমল কি কি? এক নাম্বার ঈমান থাকা, ঈমানের বলে বলিয়ান হওয়া। দুই নাম্বার আল্লাহর ভয় করে চলা। তিন নাম্বার সঠিক কথা বলা। এই তিনটি কাজ করবেন, তিনটি পুরস্কার পাবেন। আহজাব ৭০-৭১ নম্বর। এক নাম্বার পুরস্কার কর্মকাণ্ড আমাদের ত্রুটি বিচ্যুতি আছে সংশোধন করে দেবেন আল্লাহ। দুই নাম্বার ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। তিন নাম্বার জীবনভর যদি আল্লাহ ও নবীকে নিয়ে থাকতে পারি, আল্লাহ এবং আল্লাহ রাসূল, তাহলে আল্লাহ বলেছেন এই লোকটি হচ্ছে সফল, তার জীবন সফল জীবন। এবার আমরা বাকারার একটা আয়াত দেখব যেখানে আল্লাহ আমাদেরকে কথা শিখিয়েছেন কিভাবে কথা বলবেন। বাকারা ৮৩। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা সকল মানুষের সাথে সুন্দর করে কথা বলো। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, শত্রুপক্ষ হোক, শিশু হোক, প্রতিদ্বন্দ্বী হোক, যেই হোক না কেন সকল মানুষের সাথে কথা বলতে হবে সুন্দর। বলেন ইনশাআল্লাহ। পারবেন আপনারা? শুনতে রাজি আছি, মানাই তো কঠিন। বাকারা ৮৩। আল্লাহ আপনাকে বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। লিন-নাস মানে সকল মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, গরিব, ধনী, সব মানুষের সাথে সুন্দর করে কথা বলবেন। এখন আমাদের কথার মধ্যে রাগ আসে, রেগে যান। অনেকে আছে স্বার্থে কথা বলেন, অনেকে আছে আঘাত দিয়ে কথা বলেন। তার মানে হলো জীবনের অর্ধেকের বেশি পার হয়ে গেছে, এখন আমরা কথা শিখি নাই। আল্লাহ যে কথা আমাদেরকে বলতে বলেছেন সেই কথা এখন আমাদের বলছে না। এবার আমরা হাঁটা শিখবো। কিভাবে আপনি হাঁটবেন, হাঁটা আল্লাহ শেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আল্লাহর জমিনে দম্ভ করে বিচরণ করো না। আল্লাহর জমিনে দম্ভ করে বিচরণ করো না। জমিন কার? এটা আমাদের না, এটা আল্লাহর জমিন।
ইন্নাল আরদা লিল্লাহ, আল্লাহ বলেছেন জমিন আমার, তোমরা এখানে বসবাস করবে, অনুমতি আমি দিলাম, তবে অহংকার করে দাম্ভিকতার সাথে চলবা সেই অনুমতি আমি দিই নাই। ইন্নাকা লান তাখরিকাল আরদ, যতই অহংকার করো আমার জমিনকে খণ্ড বিখণ্ড করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, অহংকার করতে করতে আকাশচুম্বী হতে পারবে না, পর্বতের চূড়ায় পৌঁছতে পারবে না। যতই অহংকার করেন ওই বিশাল আকাশ এত বড় লম্বা হবে পারবেন না, জমিন ফেলে ফেলানো আপনি পারবেন না। সূরা বানী সূরা এবারে আমরা শিখব ঘরে ঢোকা। কিভাবে আপনারা ঘরে ঢুকবেন, আত্মীয়ের বাড়ি, নিজের বাড়ি কিভাবে ঢুকবেন আল্লাহ আমাদের কি বলছেন লক্ষ্য করুন। সূরার নাম নূর, পারা হচ্ছে 18, পৃষ্ঠা হলো 12, আয়াত হলো 27 28। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সূরা নূর 27 নম্বর আয়াত। ওহে যারা ঈমান এনেছো তোমরা শোনো, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, একজন আরেকজনের ঘরে, একে অপরের ঘরে প্রবেশ করো না। দুইটি কাজ ছাড়া, দুইটি কাজ করে অন্যের ঘরে ঢুকতে পারবা। এক নাম্বার, ওই বাড়িওয়ালা থেকে অনুমতি নিতে হবে। যেই বাড়ি আপনি যাবেন, বন্ধুর বাড়ি, আত্মীয়ের বাড়ি, আল্লাহ বলেছেন প্রথমেই পারমিশন নিতে হবে। ওয়ায়ুসাল্লিমু আলা আহলিহা, দুই নাম্বার বাড়িওয়ালাকে সালাম দিতে হবে। বলেন কয়টা কাজ করে ঢোকা যাবে? দুইটি। যে কোনো বাড়ি যান, জামাই বাড়ি, আত্মীয় বাড়ি, প্রতিবেশী, যে কোনো বাড়িতে গেলে মালিক আপনাকে বলেছেন দুইটি কাজ আগে করতে হবে। এক নাম্বার পারমিশন নিতে হবে, দুই নাম্বার সালাম দিতে হবে। এই আমলটা আপনারা করতে পারবেন? যদি না পারেন জীবন চলে যাবে। বাড়িতে ঢোকা শেখেন নাই, কার বাড়িতে কেমনে ঢুকবে সেই শিক্ষায় আপনার নাই। আপনি দাবি করলেন যে আমি একজন মুসলমান, জান্নাতে যেতে চাই, হাঁটা শেখেন নাই, বলা শেখেন নাই, ঘরে ঢোকাও শেখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি তোমরা সালাম দিয়ে পারমিশন নিয়ে কারো ঘরে ঢুকতে পারো তাহলে আমি আল্লাহ বলবো তোমরাই হলো বুদ্ধিমান। লাআল্লাকুম তাযাক্কারুন, বুদ্ধিমান লোকেরাই আল্লাহর কথা শোনে, তারাই উপদেশ গ্রহণ করে। বুদ্ধিহীনেরা উপদেশ গ্রহণ করে না, কোরআন তারা বিশ্বাস করে না। ফাইলাম তাজিদু ফিহা আহাদান, যদি ওই আত্মীয়ের বাড়িতে কারো না পাও, সালাম দিলে কোনো উত্তর আসলো না, ঘরের ভিতরে নারীরা আছে তারা যদি বলে ফিরে যাও, এই আর যেও তোমরা ফিরে যাও, বাড়িতে কোনো পুরুষ লোক নাই, এই কথা যদি বাড়ি থেকে বলা হয় ফারজিউ, আল্লাহ বলেন তাহলে ফিরে আসো। বাড়ির ভিতর থেকে বললো পুরুষ লোক নাই, আপনি আসবেন না, ফিরে যান, ফারজিউ, ফিরে যান। আল্লাহ বলেছেন তাহলে ফিরে আসো। মনে কষ্ট নিও না, আত্মীয় বাড়ি গেলাম, একটু পানি পেলাম না, খাবার দিও না, কাজটা কেমন হলো? আল্লাহ বলেছেন যদি গৃহের লোকেরা বলে ফিরে আসার জন্য, না ঢোকার জন্য, এই তারা যেও, যদি বলে ফিরে যাও, আর যেও, ফিরে আসো, এইটাই হবে তোমার জন্য আজকার রকম অধিক পবিত্রতা, অধিক পবিত্রতা। নারীরা আছে, পুরুষ লোক নাই, আপনি ঢুকলে তো বিপর্যয়। সেজন্য রাধিকা আল্লাহ বলছেন এই যে ফিরে আসাটা, এই ফিরে আসার মধ্যে আজকা পবিত্রতা আছে। অশালীন কার্যক্রম হলো না, এটাই ভালো। কোরআনের ভাষা দেখেন যে আমরা কিভাবে কারো বাড়িতে যাব সেটা আল্লাহ শিখিয়েছে, খুব মনে রাখতে হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে, মনে আছে না কি
বলছি? কোরআন অনুযায়ী জীবন পরিচালনা, সমাজ পরিচালনা, দেশ পরিচালনা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, বান্দারে আমি হাঁটা শিখালাম, বলা শিখালাম, আত্মীয় বাড়ি কিভাবে যাবে সেটা আমি শিখালাম। এরপরে শোনো, পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। নেসা 19 নম্বর। হে পুরুষেরা, হে স্বামীগণ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, গালি দিও না, রাগ করো না, ধমক দিও না। জীবনভর যার সাথে থাকবে তার সঙ্গে সর্বোত্তম ব্যবহার করো। এটা কি আপনাদের আছে? স্ত্রী আছে কিন্তু রাগারাগি করে, এক বিছানা থাকেন না, কেউ কারো চেহারা দেখে না, দূরত্ব, এইটা আল্লাহ অপছন্দ করেন। এজন্য স্বামী স্ত্রীর মহব্বত এটা জান্নাতের নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। সূরা রুম 21 নম্বর আয়াতে আছে, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন স্বামী স্ত্রী মহব্বত, প্রেম, ভালোবাসা, এটা হচ্ছে আল্লাহর দয়া, মায়া, স্নেহ, জান্নাতের একটা নিয়ামত। এই নিয়ামত অনেক পরিবারেই মনে হয় নাই, নাকি? সব পরিবারে কি আছে আপনাদের? যদি বাড়ি থেকে বলে, হুজুর আপনার মুসল্লি ব্যবহারটা করে আমার সাথে, এটা মানুষ করে না, তাহলে যে আয়াতের উপর আমল নাই। সূরা নিসা 19, সূরা রুম 21। স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা, এটা আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবার আমরা দেখো যে এই ভুলগুলো আমাদের হয়ে গেছে। হুজুর যা বলছেন আমাদের অতীত একেবারে বিপর্যয়। কথা বলেছি, রেগে ঘরে ঢুকছি, সালাম দেই নাই, চলার সময় অহংকার করছি, সব ধরাশায়ী। এখন কি করার আছে? তাহলে কোরআন আপনারা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান 19 পারা 5 পৃষ্ঠা 70 নম্বর। আল্লাহ বলেন, বান্দারে জীবন ভর ভুল করেছো, কথা শিখো নাই, বলা শিখো নাই, খাবার শিখো নাই, শুধু খেয়েছো আর আল্লাহর নাম নিতে পারো নাই, বহু অন্যায় করে ফেলেছো। শোনো, এখন যে সময়টা আছে, যদি তওবা করো, অনুতপ্ত হও, ফিরে আসো, আমার আঁকড়ে ধরো, তাহলে অতীতের সকল গুনাহ ভুলে আমি আল্লাহ দয়া করে মাফ করে দেব। এখনো সুযোগ আছে। আজকে জুমা থেকে নতুন জীবন সাজাবেন, নতুন আঙ্গিকে পরিবার সাজাবেন। যে কোরআন যা বলছে আমার জীবনে, আমার পরিবারে তা মিল নাই, তাহলে নতুন ভাবে সিদ্ধান্ত নেবেন। কোরআনের সাথে যার যত মিল হবে এই লোকটা তত আগে জান্নাতে যাবে। কোরআন বহির্ভূত জীবন পশুর জীবন। এবার আমরা দেখবো, কোরআন পড়তে পারেন কিন্তু ভুল হয় না। আগেকার পড়া আলিফ বে দিয়েছে, জিম হে কে, এখন তো এটা চলে না। এখন যেটা চলে এইটা আপনার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে মুমিনেরা, হে মুসলিমেরা, জান্নাতে যেতে চাও, শোনো, আমার কোরআন ধীরে ধীরে তারতিলের সাথে পরিশুদ্ধভাবে বুঝে বুঝে পড়তে হবে। আল্লাহর কোরআন ঘরে আছে, তেলাওয়াত নাই। তেলাওয়াতও আছে, ভুল তেলাওয়াত। কোনদিন কোন আলেমের কাছে গিয়ে বললেন না, ভাই 40 বছর আগে শেখা, দেখেন তো আমার ঠিক হয় কিনা। এই অনুভূতি আপনাদের নাই। কেউ অনেক আগে শিখছে, এখন যে কিছুটা যে জগৎ পরিবর্তন হয়েছে, 3 মাস প্র্যাকটিস করলে আপনাদের সুন্দর পড়া হয়, পারেন তো, কোনো অসুবিধা নেই, কিন্তু গুরুত্বই দিলেন না। অথচ মালিক আপনারা বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ধীর গতিতে বুঝে বুঝে সুললিত কণ্ঠে কোরআন পড়ো। সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিলের আয়াত
আপনাকে সুন্দর করে বুঝে বুঝে কোরআন পড়ার জন্য আল্লাহ বলেছেন, কিন্তু আপনি সেই গুরুত্বই দিলেন না। এখন থেকে সিদ্ধান্ত যে আল্লাহ যা হয়েছে আমি এখন বুঝে পড়ার চেষ্টা করবই। 5% লোক তো আসবে ইনশাআল্লাহ, সবাই তো কোরআন মানবে না। আল্লাহ সেটা বলেছেন, ওমা আকতারুন নাস ওয়ালা হারাসতা বিমুমিনিন। নবী তুমি যতই বলো, যত সুন্দর করে বলো না কেন, তোমার কথা অনেকেই মানবে না। তো সেই লোকগুলো আছে না নাই? আপনারাই তো অনেকেই মানেই না, খালি এখান দিয়ে গেল ওইখান দিয়ে শেষ। এটা আল্লাহ কঠিনভাবে বলেছেন যে কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআনের আলোচনার সময় কথা হবে না, এদিক ওদিক মনোযোগ দেওয়া যাবে না। এদেরকে আল্লাহ মুমিনও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল আলবাব। সূরার নাম জুমার, পারা নাম্বার 23, পৃষ্ঠা নাম্বার 19, আয়াত নাম্বার 17-18। আল্লাহ বলেছেন, যখন কোরআন তেলাওয়াত হবে মন দিয়ে শোনো। আল্লাহ আপনাকে বলেছেন, আমি শুধু শোনাই দিচ্ছি। আল্লাহ কি বলেছেন? যখন কোরআন তেলাওয়াত হবে মন দিয়ে কি করতে হবে? সেই তো কোরআন দিয়ে বোঝাই, আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে, একদম শেষ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ মনোযোগ। আল্লাযীনা ইসতামিউনাল কাওল, আমার কথা শোনার সময় এদিক ওদিক মনোযোগী হওয়া যাবে না, মন দিয়ে শুনতে হবে। ফায়াত্তাবিউনা আহসানা, আর কোরআনের অনুসরণ করতে হবে, যতটুকু পারা যায় অনুকরণ করতে হবে। ফাউলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, যারা কোরআনের কথা মন দিয়ে শোনে আর আমল করে, অনুসরণ করে, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এদেরকে আল্লাহ সুপথ দেখিয়েছেন, ওয়াউলাইকা হুমুল আলবাব, এরা হচ্ছে জ্ঞানী, জ্ঞানবান। যারা কোরআনের কথা শুনলো মন দিয়ে আর আমল করলো, তারা জ্ঞানবান, তারা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ। তাহলে পড়বেন কিভাবে কোরআন সেটা বলা আছে, কোরআন শুনবেন কিভাবে সেটা বলা আছে। এবার আমরা দেখবো খাওয়া দাওয়ার ব্যাপারটা। সারা জীবন তো খাওয়া দাওয়া করছেন, 3 বার 4 বার পর্যন্ত খাওয়া। মক্কায় যখন যায় বা হোটেল জমজম, বড় হোটেলগুলোতে একটা ভিআইপি একটা কার্ড দেয়, সেই কার্ড দিয়ে শুধু ঢোকা। ওই ভিআইপিতে ঢুকলে একেবারে সব খাবার ভর্তি, টেবিল ভর্তি খাবার। কি খাবেন আপনি? জমজম টাওয়ারে যারা থাকে ওই হোটেলগুলো ভাড়া প্রতি রাত 20,000 টাকা, একদিন সমান 20,000, 3 লাখ টাকা পরে 14 দিনের প্যাকেজে। ওইখানে খাওয়া একটা কার্ড দেবে, এই কার্ডটা আপনার খাওয়া। কার্ড দিয়ে ভিতরে ঢুকবেন, বা সব খাবার আছে 3 বার 4 বার 5 বার। এই যে খাবার ভর্তি ব্যবস্থাপনা, খাবার তো খাইছেন সারা জীবন। আমি কোরআনকে জিজ্ঞেস করবো যে কেমন আমাদের খাবারটা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরার নাম আরাফ, পারা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 13, আয়াত নাম্বার 31। আল্লাহ বলেন, ইয়া বানি আদম, হে মানব মণ্ডলী, হে আদমের বংশধর, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরো। এই যে নামাজে আসছে, নামাজে আসার সময় সবচেয়ে ভালো পোশাক পরে আসতে হবে। বলেন কোন পারা কোন সূরা কয় নম্বর আয়াতে আছে ভালো পোশাক পরে মসজিদে আসা? সবাই বলেন, কেবল বলছি মনেই না, শুনতে রাজি আছে, মানতে রাজি নাই। 8 পারা সূরা আরাফ 31 নম্বর আয়াতে আছে, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক
অনেকে আছে একেবারে যে পোশাক পরাই যায় না সেইটা পরে মসজিদে আসা, আল্লাহ এটা পছন্দ করেন না। বলেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময় সবচেয়ে ভালো পোশাক পরে মসজিদে আসবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ। যেই পোশাক চলে না, আপনি বের হতে পারেন না, সেটা দিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, একটু লজ্জা করে না? যদি কোনো মাতবরের সামনে, প্রধানমন্ত্রীর সামনে আপনার একটা দাওয়াত দেওয়া হয়, আপনি আধা ঘন্টার জন্য প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াবেন, তাহলে কত সুন্দর পোশাক পরে আপনি যাবেন। মহামালিক এত কিছুই না, আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, সে মালিকের সামনে দাঁড়াবেন, সুন্দর পোশাক পরবেন না, সুন্দরভাবে দাঁড়াবেন না, নামাজই হয় নাই। এটা হচ্ছে কাফিরদের নামাজ, এটা হচ্ছে মুনাফিকের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা মুনাফিকরা তারাও নামাজ পড়ে ইল্লা কুসালা, তাদের মনোযোগ নাই, মনের মাঝে কোনো গুরুত্বই নাই, পোশাকে কথাবার্তা কিছু না। মুমিন নামাজে দাঁড়াবে খাশিউন, ভয় ভীতি আল্লাহর প্রেম নিয়ে, নবীর সুন্নাহ নিয়ে, সবচেয়ে ভালো পোশাক পরে। সূরা আরাফ 31 নম্বর আয়াত কি বলা আছে বলেন তো? প্রত্যেক নামাজে সুন্দর পোশাক পরে আসা। মনে থাকবে সবাই? ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এলো পোশাকের কথা। এবারে খাবারের কথা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। খেতে বলেছেন, ছবি সাজেন না যে হুজুর খাবো না, না খাওয়া ছাড়া চলবো, এটা আল্লাহ পছন্দ করেন না। সব নবী খাবার খেয়েছেন, ফেরেশতারা খাবার খায় না। সেজন্য আপনি যদি ফেরেশতা না, মানুষ আপনার খাবার খেতে হবে। সবচেয়ে সুন্দর খাবার, পবিত্র খাবার খাবেন। কুলু পান করো, খাও, ওয়াশরাবু পান করো। আল্লাহ খেতে বলেছেন, পানি শরবত পান করতে বলেছেন, তবে নিষেধ করেছেন ওয়ালা তুসরিফু, অপচয় করিও না, অপব্যয় করিও না। এটা কি আপনাদের মাথায় থাকবে? খাবেন পর্যাপ্ত পরিমাণ মতো খাবার খাবেন, পান করবেন, এটা অনুমতি। কিন্তু অনুমতি নাই হলো ওয়ালা তুসরিফু, অপব্যয় করা, কিছু খায় কিছু ঢেলে দেয়, সব ফেলে দেয়। এই যে অপচয় করলেন, এটা আল্লাহর কাছে কবিরা গুনাহ করলেন আপনি। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপব্যয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। একটা আদি কত কথা দেখেন, এটাকে কোরআন ইসলামের ভাষায় বলা হয় জাওয়ামিউল কালাম, মানে কথা অল্প, অর্থ অনেক, পৃষ্ঠার পর পৃষ্ঠা, ঘন্টার পর ঘন্টা, এর ব্যাখ্যা করে শেষ করা যায় না। একটা লাইন, এক লাইন। হে মানব মণ্ডলী, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরো, অসুন্দর পোশাক পরো না। খাও পান করো, অপচয় করো না, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। মুসলমান হয়েও 17 প্রকার মানুষ জান্নাতে যেতে পারবে না। আমি কয়েক প্রকার লোকের কথা বলবো, সবগুলোই বলবো না। মুসলমানের ঘরের জন্ম নিয়েও 17 ক্যাটাগরিতে মানুষ আপনারা জান্নাতে যেতে পারবেন না। তার একটা ক্যাটাগরি হচ্ছে যেই লোকটার বডি তৈরি হয়েছে হারাম খাবার দিয়ে। যেই লোকটা হারাম খাবার খায়, সুদের টাকা, ঘুষের টাকা, দালালি, যত হারাম খাবার আছে, নবীর ভাষা হচ্ছে হারাম খাবার দিয়ে প্রতিপালিত দেহ জান্নাতে যাবে না। এত সুন্দর দেহ মোবারক আপনার জান্নাতে গেল না, এর চাইতে আর দুর্ভাগা কি আছে? সেজন্য খাবার হতে হবে কুলু মিন তাইয়্যিবাত, পবিত্র খাবার, যেটা আল্লাহ পছন্দ করেন। এই ঘোড়ার মাংস খায়, অমুক খায়, কাকড়া খায়, আর জিজ্ঞেস করে ভাই এগুলো তো জায়েজ আছে, আর আল্লাহর জগতে যেগুলো দরকারি নাই সেটা আপনি খেতে যান কেন? কত 6টা বিরিয়ানি আল্লাহ রাখি দিয়েছেন কুরবানির জন্য, এই 6টা বিরিয়ানির ভিতরে খান না। গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, এই 6টা বিরিয়ানি, এর বাইরে চলে গেছে সে ঘোড়ার কাছে, ঘোড়া খাইছে। এই ঘোড়ার কষ্ট পাওয়ার ফলে হুজুর এমন কি করা আছে।
কাঁকড়া খাইছে, মুসলমান আছে না, কাঁকড়া আছে না, কাঁকড়া এইটা। আর মাছ ছিল না সাগরে, এই কি মাছ আপনার? এখন প্রথম নিচে হুজুর কাঁকড়া, এটা কি? যেটা হালাল, যার মধ্যে কোনো প্রশ্ন নাই, সেই খাবার তো আগে খান, এটা মনে রাখা। মাকরুহ হারাম ওদিকে তো যাওয়ার দরকার নাই। আল্লাহর জগতের খাবার কি অপর্যাপ্ত নাকি? যেটা বৈধ অনুমোদিত সেটাই খাবেন, বলেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আপনার ওয়ারিশ। কোরআন ওয়ারিশের ব্যাপারে কি বলে লক্ষ্য করেন। সবাই কিন্তু ধরা খাবেন, প্রত্যেক টুপিওয়ালা ধরা খাওয়া। এই টুপিওয়ালাদের সবচেয়ে বেশি ওয়ারিশের ভাগে দিচ্ছে। প্রতিদিন অভিযোগ, হুজুর আমার জায়গা লিখে দিচ্ছে। এই এলাকায় অদ্ভুতির ঘটনা সব একাকার। কোরআনের আল্লাহ রাব্বুল আমিন ওয়ারিশের ব্যাপারে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরার নাম নিসা, পারা হলো 4, পৃষ্ঠা হলো 18, আয়াত হলো 11। নিজেরা দেখবেন কোরআন শরীফ খুলে, 4 পারা 18 পৃষ্ঠা, সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আমি বিশ্ববাসীকে বলে দিলাম, আমি নসিহত করলাম, আমি ওসিয়ত করলাম, হে মানুষ শোনো, 2 গুণ যা পাবে এক ভাই তাই পাবে। সবাই 2 বার বলেন তো, কি বলছেন আল্লাহ? 2 গুণ যা পায় এক ভাই তাই পায়, 2 মেয়ে যা পায় এক ছেলে তা পায়। এই হিসাবে যারা বাবা হয়েছেন, এই হলো আল্লাহর বন্টন। এই বন্টনে হাত ঘোরালে কবিরা গুনাহ, জালিম। এই অল্প দিনের ঘটনা, খুব ধনী লোক, একেবারে এক ছেলের নামে সব, বেশ জায়গা জমি এক ছেলের নামে দিয়ে দিল, আর 2 ছেলে নাই। তাহলে কোরআনে একাধিক আয়াত লঙ্ঘন করলেন। মাথায় টুপি, দাড়ি, বোরকা পরে চলে, হজ করা লোক, অথচ জাহান্নাম নিজের জাহান্নামে নিয়ে গেল, নিজেই নিজেকে আঘাত করলো। এটা আপনি ফেরাবেন কেমনে? কোরআনের কোন আয়াত অস্বীকার করা যেমন কাফির, কোন আয়াত জেনে বুঝে না মানা, পালন না করা সেটা কুফর, মহা অপরাধ করলেন। দাড়ি টুপি তো সুন্নাত, কিন্তু বন্টন হলো ফরজ। সঠিক বন্টন করা সেটা করেন নাই, জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। সূরা নিসা 11 নম্বর আয়াত কি বলে? লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ওয়ারিশের ব্যাপারে যে 2 জন মেয়ে যা পায় একজন ছেলে তাই পায়, এই হিসাবে বন্টন। এর বাইরে করলে আলাপ আলোচনা করে নিতে হবে। একটা ছেলে গরিব, আরেকজন ধনী, বাবা বসে আলোচনা করে নিল। এক মেয়ে অনেক টাকার মালিক, আরেক মেয়ে ফকির, কিচ্ছু নাই, আলাপ করে নিল। কিন্তু গোপনে যে যারা বেশি ভালোবাসে তার সব দিয়ে দিচ্ছে, অথচ অসহায় ছেলে মেয়ের কিছুই দেয় না। হাজী সাহেব নামাজি লোক, লম্বা দাড়ি, পাগড়ি কিন্তু ঠিকই আছে, পাগড়ি 5 মিনিটের জন্য পড়ে না। এমন গুরুত্ব, নফল সবসময় আছে, ফরজ নাই। আপনারা বলেন, পাস করার সম্ভাবনা আছে তো নাকি? মূল সাবজেক্টে যদি ফেল করে, ওর সাবজেক্টের সর্বোচ্চ নাম্বার পেলেও পাস করতে পারবে কি? পারবেন না। কোরআনের আয়াত লঙ্ঘন করেছেন। যতই হুজুরের দোয়া করেন, হুজুর আমার জন্য দোয়া করে, টাকা 5,000 দিলাম, হুজুর তো বোঝে না, অল্প করা হুজুর। একেবারে আল্লাহর বলতেছে, আল্লাহ হাজী সাহেবের জান্নাত দিয়ে, তার সর্বোচ্চ মাকাম দিয়ে। আল্লাহ তোমার দোয়া ভিকৃত, আর তুমি যার জন্য বলছো সে একেবারে মালুম মাধুরা ভিকৃত। কারণ সে লোকটা জালিম, ঠকাইছে পরিবারকে, আত্মীয়কে ঠকাইছে, তার জান্নাত হলো না। আর তুমি কিছু টাকা পেয়ে বলছো, দালালি করছো, আল্লাহ জান্নাত দিয়ে দেন, তোমার দোয়া কবুল হবে না। কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, শর্ত পূরণ করতে পারেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করার পরে বাবা তো 100 বছর বিরাজ, আর ছেলে হলো শিশু ইসমাইল, 9-10 বছর বয়স। কাবার সামনে দাঁড়ায় আল্লাহরে বলতেছেন, এই দোয়াটা আপনারা মুখস্থ করবেন, সবার মুখস্থ আছে। যেই দোয়া করে দোয়া করলে ভালো দোয়া কবুল হয়, এটা শিখাইছেন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন কোন নবী? আজ থেকে প্রায় 5000 বছর আগে উনি আমাদেরকে শিখাইছেন যে এই দোয়াটা করে এইভাবে করলে ভালো দোয়া কবুল। বলেন সবাই
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আমাদের প্রভু, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে কাবা নির্মাণ করলাম, ভালো কাজ করলাম, কাবার চত্বরে দাঁড়িয়ে আপনার বলছি আমাদের এই কার্যক্রম কবুল করেন। ইন্নাকা, নিশ্চয়ই আপনি, সামিউন, সব শোনেন, আলিমুন, সব জানেন। এখানে আমাদের অনেকগুলো শিক্ষা। এক নম্বর শিক্ষা হচ্ছে ভালো কাজ করে আল্লাহরে বলা, আল্লাহ যা কিছু করছি তুমি কি করো, কবুল করো। মন্দ কাজ করে দোয়া করলে হবে না। উনি তো মন্দ কাজ করে দোয়া নিছে, ওয়ারিশের ফাঁকি দিয়ে টাকার বিনিময়ে 5,000 টাকার বিনিময়ে ওই টুপিওয়ালাটা হায়ার করছে। আপনাদের কথা বলতেছে, নাম ধরলাম না কারো। হায়ারের হুজুর হায়ারে আসছে 5,000 টাকার বিনিময়ে। উনি একজন জালেম বাবা, লিখে দিয়েছে একজনের নামে, জালেম বাবা হায়ারের বিনিয়াদ দিয়ে দোয়া করে দিয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের শেখান ভালো কাজ করে নিজে নিজে আল্লাহরে বলা, বলে না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ভালো কাজ নিজেরা করে আল্লাহরে বলতেছেন, আল্লাহ বলেন আমি তোমাদের দোয়া কবুল করলাম। যা বলছেন মানে কাবার এই কথাটা কবুল। এই কারণে হাজার হাজার বছর আগে এই নির্মাণ দাঁড়িয়ে আছে, বুক টান করে দাঁড়িয়ে আছে। কত রাজা প্রজা হলো, তারপরে কত সাধারণ লোক রাজা হলো, আল্লাহর ঘর একটা পরিবর্তন করতে পারে নাই। কারণ ইব্রাহিমের সে দোয়া আল্লাহ কবুল করেছেন। কবুল হওয়ার জন্য শর্ত এখানে যে ভালো কাজ করতে হবে আর নিজে আল্লাহকে বলতে হবে। আর আপনারা কি করলেন, কাজটা মন্দ করলেন আর হায়ারের প্লেয়ার দিয়ে দোয়া করালেন, দোয়া কবুল হয়নি। আর এদিকে বলে যে হুজুর এত দোয়া করি আল্লাহ বোধহয় দোয়া কবুল করেন না। করবেন কেমনে? দোয়া কবুলের যে শর্তাবলী আছে 9টা শর্ত, সেটা তো পূরণ করেন না। আল্লাহ আমাদের সব শেখাচ্ছেন। এবার আমরা দেখবো কোরআন আমাদের আর কি কি বিষয় বলছেন। কোরআনের পুরো ধারণাটা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু ফিস সিলমি কাফা। এটা মুখস্থ করবেন। বাকারা 208, বাকারা 208। ভালো মেধা আছে তো আপনাদের নাকি? 100 পর্যন্ত কারা কারা মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ? বাকারা 208 কেউ পারছে না। সব মুখস্থ হয়, কোরআনের একটা পড়া দিলে পরে বুঝুন মাপ চাই, মাথা নিচা। বাকারা 208 একদম মুখস্থ, টার্গেটের আয়াত। টার্গেট হলো আল্লাহ বলেছেন হে মুমিনেরা ঈমান এনে বসে থাকো না, জান্নাতে তো সহজ না, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো, পূর্ণাঙ্গ রূপে ইসলামে প্রবেশ করো। ছাত্র ভর্তি হয়েছে, ক্লাস করে না, কোচিং নাই, প্রাইভেট নাই, সন্ধ্যার পরে বই নিয়ে বসে না, আর দাবি করলো যে আমি ফার্স্ট ডিভিশন। মিথ্যা কথা। মুমিন আপনারা সবাই বলেন হুজুর আমি আল্লাহর বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, আমি কিন্তু রোজাও বিশ্বাস করি, রোজার মাসে রোজা নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, মুখে সুন্নাত নাই, খায় হলো কবর, আর বলে যে আমি আছি আল্লাহর পথে। মিথ্যা। আল্লাহ তাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু ফিস সিলমি কাফা। ওহে যারা ঈমান এনেছো পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। এটা কার কথা? 2 নাম্বার পারা, সূরা বাকারা 208। একেবারে মুখস্থ করতে বলছি। দেখে আগামী সপ্তাহে পরীক্ষা হবে আপনাদের। কারা কারা এসে শোনাতে পারে হুজুর আপনি পড়া দিয়েছিলেন বাকারা 208, আমি কিন্তু মুখস্থ করছি। দেখি কয়জন ক্লিয়ার পায়। 1 সপ্তাহ পর্যন্ত শোনো। পরের অংশ হলো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের আনুগত্য করো না। শয়তানের আনুগত্য মানে হলো মিথ্যাচারিতা, হিংসা, জমি দখল, বাড়ি দখল, এতিমের সম্পদ আত্মসাৎ, খাবার খায়, বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই, এলো শয়তানের দাসত্ব। শয়তানের দাসত্ব আছে না নাই? দেখা তো যায় না, কাজেই বোঝা যায়। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান।
তোমরা শয়তানের অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বাকারা 208 মুখস্থ করতে পারলাম, অর্থ সহ সময় দিলাম মাত্র 1 সপ্তাহ। দেখে আগামী জুমার দিনে যারা স্যার আছেন, হাই স্কুল হোক, কলেজ হোক, এবং যারা অন্যান্য স্তরে আছেন, 1 সপ্তাহের মধ্যে মুখস্থ। এরপরে হচ্ছে আমরা চোখ দেখবো, আপনাদের চোখের অবস্থা কি, কোরআন আমাদের চোখের কথাটা কিভাবে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন, হে মুমিনরা, নবী তুমি মুমিন পুরুষদেরকে বলো তারা যেন পর নারীর দিকে না তাকায়। অন্য নারীর দিকে তাকানোর ক্ষেত্রে চক্ষু নিম্নগামিতা, এই জায়গায় আপনাদের আমল আছে। ওই যখন মহিলা যায় তাকাবেন, হঠাৎ করে চোখ পড়ে গেল, অসুবিধা নেই, কিন্তু আপনি দীর্ঘক্ষণ তাকায় থাকলেন, এটা আল্লাহ বলেন না। কি বলেছেন? কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে বলেন, পুরুষদেরকে আগে বলেন, তোমরা চক্ষু নিম্নগামী করো। চোখের নিম্নগামিতা, চোখ কিন্তু সাংঘাতিক। চোখ কথা বলে, 3টি অঙ্গ কথা বলে আপনাদের। 1 নম্বর কথা বলে চোখ, 2 নম্বর কথা বলে মুখ, 3 নম্বর কথা বলে অন্তর। এই 3টি জিনিস কথা বলে। চোখ দিয়ে আগে দেখে, দেখার পরে সে শয়তানি শুরু করলো, ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে, এই বাড়িটা আমার পছন্দ হয়েছে, ওই মেয়েটা হাইজাক করতে হবে, ওই গ্রামের ওই বাড়ি আমার একটা 3 তলা করতেই হবে। চোখ আগে দেখে, দেখার পরে সে চোখ পরিকল্পনা করে অন্তর দিয়ে। আগে হলো চোখের অপরাধ, তারপর হলো অন্তরের অপরাধ, তারপর মুখের অপরাধ। কিভাবে ওই অন্যায়টা করা যায়? চোখ দিয়ে তাকাইছে অনেক লোকের ভিতরে, ওদের সাথে ওদের সম্পর্ক হয়ে গেছে। অনেক লোকের ভিতরে, একটা ছেলে একটা মেয়ে, শুধু দৃষ্টিপাতই ওদের প্রেম, শুধু দেখা হয়েছে, চোখের দেখা, বাস ওখানে শুরু হয়ে গেল। শয়তান তো বসে নাই, চোখ কথা বলে। সেজন্য সূরা সূরা 19 নম্বর আয়াতে আছে, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া তুখফি সুদূর। আমি আল্লাহ জানি চোখের কিয়ামত, চোখ কি অন্যায় করলো তোমাদের আমি আল্লাহ জানি, আর অন্তরে কি পরিকল্পনা করো সেটাও আল্লাহ জানেন। আগে কোন কথা বলেছেন? চোখের কিয়ামত আছে না নাই? চোখ কথা বললো, অন্যায় সব যেগুলো দেখার পরেই তার মনের পরিকল্পনা হলো এ অন্যায় আমাকে করতে হবে। আর অন্তর তো কথা বলেই পরিকল্পনা করে কিভাবে অন্যায়গুলো করা যায়। সেজন্য ভাই, আমরা প্রত্যেকেই কোরআন বুঝে বললে সমাজ সুন্দর হবে। কোরআনের বাইরে গেলে বিপদের শেষ নাই। কোরআন হচ্ছে একটি নীতিমালা, এই নীতিমালা অনুসরণ করবেন তো দুনিয়াতে শান্তি, জাহান্নাম থেকে রক্ষা, আল্লাহ জান্নাতে যাওয়া। কোরআনের বাইরে যাবেন, টাকার পাহাড় করবেন, শান্তি পাবেন না, শান্তির নামে ধোঁয়াশা। এটা আছে সূরা নূরের 39 নম্বর আয়াতে। মরিচিকা, এই মরিচিকা কথা, মরুভূমির মধ্যে কোন পানি লাগবার জন্য হাঁটছে আর বলছে ওই যে দেখা যায় পানি, ওখানে গেলে পানি পাওয়া যায় না। দুনিয়াটা ওইরকম মরিচিকা, মরিচিকার পিছনে আমরা দৌড়াই, কিছুই পাবো না। সেজন্য আমরা মুসল্লি সবাইকে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে রাজি আছেন? মার খেতে হবে, গালি শুনতে হবে, পেটে পাথর বাঁধতে হবে, না খেয়ে থাকতে হবে, এত কষ্ট করার পরে জান্নাত। খালি খায় আর ঘুমায় আর কিছু নাই। বলবাল যে আছে, আমার যে নিজেকে গঠন করতে হবে, কোনো চেষ্টাই নেই, হবে না। বাকারা 214 নম্বর আয়াতে আছে, পড়বেন ভালো করে। বাকারা 154 নম্বর আয়াতে আছে, বেহেশত এত সহজ না। আল্লাহ বলেছেন জান্নাতে তো কি মামার বাড়ি না, যে বলছে মামার বাড়ি চলে গেলাম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি মনে করছো এমনি জান্নাতে চলে যাব? অথচ কোনো বিপদ মুসিবত, দুঃখ দুর্দশা, শারীরিক অসুবিধা, মানসিক টেনশন ও অতীতের মতো এখনো হয় নাই। এতই সহজ বেহেশত। বাকারা 214 আর বাকারা 154 হচ্ছে
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি বিপদ, মুসিবত, অভাব, অনটন, ফলের ক্ষতি, ফসলের ক্ষতি এসব দিয়ে পরীক্ষা করব। এটা কে বলেছেন? আর আপনারা ভাবি নিছেন কি? মুসলমান দাবি করলাম, বেহেশতে চলে গেলাম। এই তো আপনাদের দাবি নাকি? পরীক্ষা দিতে হবে, অনেক পরীক্ষা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, আমাদের নবী গোটা জীবন পরীক্ষা দিয়েছেন। এজন্য আজকের জুমার মূল কথা হলো যে কোরআন কেন্দ্রিক জীবন গঠন করতে হবে, কোরআন সর্বত্র মানতে হবে। ডান হাত উঁচু করে রাখেন তো, কে কে রাজি আছেন? ডান হাত। কোরআন মানবেন মুখে না বাস্তবে? হাত নামান। কোরআন শুদ্ধ করে পড়তে হবে। সামনে মাহে রমজান, এখন থেকে প্রশিক্ষণে থাকেন। যারা ভালো পারে তাদের দিয়ে কোরআন শিখবেন। কোরআন বোঝার জন্য তাফসীর পাওয়া যায়, সংক্ষেপ আছে, বিস্তারিত আছে, যেটা আপনারা ভালো মনে করেন। এক সেট তাফসীর বাড়িতে রাখবেন। মোবাইল যারা ভালো বোঝেন, মোবাইলে সব তাফসীর দেওয়া আছে, সেখান থেকেও নিতে পারেন। অথবা হাদিস রাখবেন কাছে। যারা এই লেভেলে আছে, যারা সিনিয়র আছে, তাদের সাথে যোগাযোগ করবেন। হুজুর, আমি আগাতে চাই, পিছনে পড়ে আছি, আরবি থেকে গভীর পিছনে পড়ে আছে, কোরআন নাই, হাদিস নাই, ধর্ম কোনো কিছু নেই, পিছনে পড়ে আছে। আপনি বলেন যে হুজুর আমি পিছনে থাকবো না, আপনাদের কাছাকাছি আসতে চাই, আমার করণীয় কি? আলেম আপনাদের পরামর্শ দেবেন। বাইরের কোনো গল্প নাই, গল্প একটাই, কোরআন থেকে। কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কি না। সূরা আরাফের 3 নম্বর আয়াত, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলেছেন, তোমাদের প্রভুর পক্ষ থেকে যে কোরআন আসছে এটারই অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এর বাইরে যেও না। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সূরা আরাফ 3 নম্বর আয়াত। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা তো খুব কম উপদেশ গ্রহণ করলে। এজন্য আমরা সবাই চেষ্টা করব কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন ধরে জীবন যাপন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন।